মুর্শিদাবাদ জেলার বহরমপুর এবং হরিহরপাড়া দুটি ব্লককে 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করার পাইলট প্রজেক্ট নেওয়ায় ব্লক দুটিতে নিবিড়ভাবে কাজ শুরু হয়ে গিয়েছে। প্রশাসনের প্রায় 1.5 ডজন দফতরের সঙ্গে হাত মিলিয়েছে বেশ কয়েকটি সক্রিয় এবং নামী স্বেচ্ছাসেবী সংস্থা, যে যার নিজস্ব পরিকাঠামো এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। তাতে অবশ্যই চেতনা বাড়ছে। চাইল্ড ইন নিড ইনস্টিটিউট বা সিনি মুর্শিদাবাদ জেলায় সমস্যাগুলি নিয়ে 25 বছর ধরে কাজ করে আসছে। প্রশাসন পাইলট প্রজেক্ট নেওয়ায় তাদের কর্মীরাও উজ্জীবিত। টোটো, ট্যাবলো, শোভাযাত্রা, স্কুল মাদ্রাসায় প্রচার, চেতনা ক্লাবের মহিলাদের বক্তব্যদান তো ছিলই, এবারে যোগদান হয়েছে সহভাগী পরিকল্পনার বাস্তবায়নের মাধ্যমে গ্রামে গ্রামে ছোট ছোট সভা। আজকের পর্বে তারই কোলাজ। এতে ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি বা গ্রাম স্তরীয় শিশু সুরক্ষা কমিটিগুলো হচ্ছে শক্তিশালী, কারণ সেই কমিটিতে রয়েছে আশা, অঙ্গনওয়াড়ি কর্মী, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা, পঞ্চায়েত প্রতিনিধি থেকে শিশু কিশোর। ফলে শুধু বাল্যবিবাহ বা শিশু শ্রমের কারণে নয়, অনিয়মিত স্কুল যাওয়া, স্কুল ছুট, অপুষ্টি থেকে পারিবারিক হিংসার শিকার সবাইকে চিহ্নিত করে এলাকা ম্যাপিংয়ের কাজ সহজ হচ্ছে। ঝুঁকিপূর্ণ বাড়ি চিহ্নিত করে টার্গেট জায়গায় কাজ করে পাওয়া যাচ্ছে ভালো ফল। সহভাগী পরিকল্পনা এক ঢিলে মারছে বহু পাখি। বাল্যবিবাহ, শিশু শ্রম, স্কুল ছুট থেকে অপুষ্টি, সবার আশা শিশু সুরক্ষার নিশ্চয়তার ছাতা হয়ে উঠবে এই প্রয়াস। করা হচ্ছে আপনারা বাল্যবিবাহ দেবেন না, দিলে পরে অনেক অসুবিধা আছে, প্রবলেম আছে, দিতে গেলে আমাদের অনেক রকম নাম তুলতে আসলে আপনাদের জরিমানাও হতে পারে। প্রত্যেকটা মায়েদেরকে বোঝানো হচ্ছে যে শিশুদেরকে আপনারা বাল্যবিবাহ দেবেন না, স্কুলে পাঠাবেন, ঠিকঠাক পড়াশোনাটা করাবেন। যাদের পুষ্টি কম এবং যাদের শরীর প্রচণ্ড খারাপ এবং পুষ্টি কম, তাদেরকে আমরা এনআরসিতে পাঠাই এবং তাদেরকে সুস্থ করে আজকে বাড়িতে নিয়ে আসা হয়। এবং আমরা যখন বাড়িতে সুস্থ হয় তখন তাদেরকে বাড়িতে গিয়ে তাদেরকে দেখে আসি, আমরা একবার না 2-3 বার দেখে আসি। এবং যারা অল্প বয়সী কর্মী, তাদেরকে আমরা তাদের বাড়িতে গিয়ে তাদের মা বাবা এবং বাড়িতে যত সদস্য আছে তাদেরকে আমরা বোঝাই যে এত অল্প বয়সে তাদেরকে কাজ না করে তাদের স্কুলে ভর্তি করিয়ে যে আমাদের সরকারের যেসব সাহায্যগুলি দিচ্ছে সেই সাহায্যগুলি যেন ওরা পায় এবং টাকাগুলো পায়, সেই সব কথা আমরা মা বাবাদেরকে বলি। মানে অল্প বয়সের যারা বিয়ে হয়, অল্প বয়সী মেয়েদের, তাদের বাড়িতে গিয়ে তাদের মা বাবাদেরকে ভালো করে বুঝিয়ে এবং যাদের বিয়ে ঠিক হয়েছে তাদেরকেও বলি যে এত অল্প বয়সে না বিয়ে দিয়ে বয়সটা পূর্ণ হওয়ার পর যে 18 বছরের পর বিয়েটা দেওয়ার জন্য আমরা অনুরোধ করি। এবং যারা মানে না তাদেরকে আমরা বাইরে থেকে দেখে ভালো করে বোঝাই যে এইভাবে বিয়েটা না দিয়ে 18 বছরের উপরে যেন বিয়েটা দেয়। সামাজিক সম্পদের মানচিত্র বানানো হয়েছে। তো আমাদের এলাকায় যেসব ছেলেমেয়েগুলো আছে ঝুঁকি সম্পূর্ণ, তাদের এখানে চিহ্নিত করার জন্য এই মানচিত্রটা করানো হচ্ছে। যেসব ছেলেমেয়েরা তোমার স্কুলে আসে না, বাইরে থাকে, তাদের বাবা মা বাইরে থাকে, এবং যারা আইএফএ ট্যাবলেট খায় না, অনেক বাচ্চা কি আমাদের স্কুলে আসে না, অনেক পড়াশোনা করে না, যেগুলো অপুষ্টির বাচ্চা আছে, তাদের সহজেই মানচিত্রের সাহায্যে আমরা স্কুলে বসে আমরা এখান থেকে যেসব বাচ্চাগুলোকে আমরা চিহ্নিত করতে